নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই বছরের প্রথম সিজনে ফুলকপি। আজকে আমি ডিম দিয়ে ফুলকপি রান্না করব। তাই কিভাবে ফুলকপি ডিম দিয়ে রান্না করব কষা কষা করে, সেইটাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা করে লাইক, একটা করে কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবও করবেন। আর এই জন্য ফুলকপি আর ডিম আলু কষার জন্য এই যে টাটকা একটা ফুলকপি, এই দেখুন তরতাজা ফুলকপি নিয়ে নিয়েছি ডিম, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু, পেঁয়াজ, আদা, নুন, চিনি, ঘি, সাদা তেল, গোটা জিরে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। ডিমটা আগে একটু সেদ্ধ দিয়ে দেবো। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে ডিমের ছাল ছাড়াতে ভালো হয়। এরপরে আমি আরও ডিম দেবো। এখন এই কটা ছিল, এই কটা দিলাম। আর এবার আমি ফুলকপিটা কেটে নেবো। ফুলকপি আলু সব সবজি কেটে নেবো ডিম সেদ্ধ হতে হতে। একদম টাটকা তাজা ফুলকপি। আর এই দেশি ফুলকপিগুলো খেতে খুব ভালো লাগে। এরপরে হাইব্রিডের ফুলকপি উঠলে সেগুলো অত ভালো লাগে না খেতে। ফুলকপি আলু সব আমি কেটে নেব। এইভাবে আমি ফুলকপিগুলো কেটে নেব, একটু বড় বড় করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সব কাটাকুটি বাটাবাটি হয়ে গেছে। আর ডিমও সেদ্ধ হয়ে গেছে, বলেছিলাম পরে আরও ডিম দেবো, দিয়েছিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছে, জলে রেখেছি, ঠান্ডা করে নেবো, দিয়ে ছাড়াবো। আর আমি এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপি আলুটা একসঙ্গে ভেজে নেবো। আর ফুলকপি আলু ভাজা হতে হতে আমি ডিমটা ছাড়িয়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ফুলকপিটা ভেজে নেবো। একসঙ্গে ফুলকপি আলু ভেজে নেবো। আর এদিকে ভাজা হতে হতে আমি ডিমটা ছাড়িয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এর মধ্যে আমার ডিমও ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেবো। একটু খুন্তি দিয়ে কেটে দেবো, নাহলে ডিম ফুটে। এই দেখুন বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজের সঙ্গে আদা, রসুন, টমেটো এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা সব বাটা ভাজা ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। একটুখানি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার ভালো করে মশলা কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর আলু একসঙ্গে দিয়ে কষিয়ে নেব
মশলার সঙ্গে ফুলকপি আর আলু একসঙ্গে কষিয়ে নেব। এটা 2 মিনিট কষাবো আমি। 2 মিনিট কষা হয়ে গেছে ফুলকপি আলুর সঙ্গে মশলা। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ডিম ফুলকপি দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মরে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে ডিমগুলো দিয়ে দেবো। সরি, ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেবো। পড়ে গেছে। আর দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে হয়ে গেছে আমার ফুলকপি আলু ডিমের ঝোল, মানে একটু কষা কষা করেছি মানে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে ফুলকপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এইভাবে একবার ফুলকপিটা রান্না করে খেয়ে দেখবেন, ডিম দিয়ে অসাধারণ লাগে খেতে। আর এখন শীতের সিজনে প্রথম ফুলকপি, অসাধারণ একটা স্মেল আসছে। আর আমি যেভাবে রান্নাটা করেছি একবার এইভাবে রান্নাটা করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা বাকি ভিডিওটা।